ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের ব্যারাকপুর লোকসভা এলাকায় প্রচারে নামলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। ঘুরে বেড়ালেন আমডাঙ্গার একসময়ের কুখ্যাত দাঙ্গা বিশ্বস্ত তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বড়গাছিয়া থেকে শুরু করে রতনপুর। মানুষজনকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে আপনাদের পাশে আছেন, দুঃখ কষ্টের দিনে অন্যদের দেখতে পাবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক তারা সবসময় আপনাদের পাশে আছে। পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংকে নাম না করে কটাক্ষ করেন। তিনি বলেন, তাদের পরিবারের উপরে যেভাবে সিবিআই ইডির হানার ভয় দেখানো হচ্ছে তাতে তারা ভীত হচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করছেন সেভাবেই তিনি আন্দোলন করে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের আন্দোলন চলছে। পার্থ ভৌমিকের প্রচারে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীর প্রচারে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনেই প্রচারে উপস্থিত ছিলেন আনিসুর রহমান আমডাঙ্গার সভাপতি ও তৃণমূল কংগ্রেসের নেত্রী পারমিতা সেন সহ আমডাঙ্গার পঞ্চায়েত প্রধান ও আমডাঙ্গার বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। এসে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। সব মিলিয়ে অর্জুন সিংকে পরাস্ত করে পার্থ ভৌমিক এবার ব্যারাকপুরে জয়ী হবেন বলে আশা প্রকাশ করলেন প্রিয়দর্শিনী। আমাদের র্যালিতে উপস্থিত আছেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। সকাল 9টা থেকে আমরা মোটামুটি ঘরে ঘরে যাচ্ছি। সুতরাং যেটা দেখছি যে ঘরে ঘরে গিয়ে যে মানুষ বলছে যে দিদি এসছেন একটু জল খেয়ে যান, কিন্তু সারা বছর আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে পরিষেবা যে মানুষকে দিয়েছে, যে সামাজিক প্রকল্পগুলো মানুষকে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার হোক কি স্বাস্থ্যসাথী হোক কি ছোট ছোট মেয়েদের জন্য কন্যাশ্রী, সুতরাং আমাদের আর এখন এসে পাশে দাঁড়ানোর কিছু নেই, কারণ সারা বছর এরা পাশে দাঁড়িয়ে আছে। আর এখানকার যে লোকাল মানুষরা তারা তাদের সুখে দুঃখে, তাদের কারো শরীর অসুস্থ হোক কি কিছু একটা হোক, সব সময় সাথে রয়েছে। আমরা তো আজকে এসছি ওদের সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যে কাজ, আমরা সব সময় একই কথা বলি যে বিজেপির কাছে প্রচুর পয়সা আছে, বিজেপির কাছে ক্ষমতা আর প্রচুর আছে, সিবিআই ইডি। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কর্মী, আর একটা কর্মী 10 কোটি টাকাকে মেরে দিতে পারে। কারণ এরা যখন মাঠে নামে, এরা যখন ঘরে ঘরে গিয়ে লোককে কাজ করে, মানুষ কখনো গাদ্দারি করবে না। যে মানুষের তৃণমূল কংগ্রেসের লোকের পাশে দাঁড়িয়েছে সেই মানুষ সবসময় তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আজ বৃষ্টি হোক, কারো বাড়ি ভেঙে পড়ুক, এনারাই থাকেন আর এনারাই থাকবেন। মানুষের পালস কি বুঝতে পারছেন? বলা হচ্ছে যে ব্যারাকপুরে নাকি কঠিন লড়াই। হাই ভোল্টেজ কঠিন নয়, কারণ আমরা জানি যে আমাদের যে অপোজিশনে বিজেপির থেকে যিনি দাঁড়িয়েছেন উনি 2018-তে কী করেছিলেন। সুতরাং মানুষের ভয় পাওয়াটা আমি এখানে কোনো ধার্মিক মন্তব্য করব না, কারণ ধার্মিক মন্তব্য করাটা আমার তৃণমূল কংগ্রেসের যে আমাদের আইডিওলজি আছে, আমাদের আদর্শের বিরুদ্ধে। কিন্তু এখানকার মানুষ জানে যে 2018 কী করেছে, কী গুন্ডামি করে, কী চোখ রাঙানি করে কত প্রাণ গেছে। সুতরাং মানুষের মনে নিশ্চয়ই একটু সংশয় ভয় হয়, কিন্তু আমি আর এই লড়াইটা আজকে এখানে যে 2-2.5 ঘন্টা আমরা বাড়ি বাড়ি গেলাম, ঘুরলাম, আমার এই লড়াইটা কঠিন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যদি ঠিকভাবে ভোট হতে দেয়, যদি একদম ট্রান্সপারেন্ট ক্লিন হয়ে মানুষ নেবে ভোট দিতে পারে, তাহলে পার্থ ভৌমিককে এখান থেকে হারানো, তৃণমূল কংগ্রেসকে হারানো এখান থেকে অসম্ভব। সব থেকে খারাপ লাগে কি বলুন তো, আমরা তো নিজেরা চুজ করেছি মানুষের জন্য, সেবার জন্য রাজনীতিতে আসবার। সুতরাং আমরা যখন ইডি সিবিআই এর চোখ রাঙানি বলেন বা আমাদেরকে হেনস্থা করা হয়, তখন অত খারাপ লাগে না যত খারাপ লাগে যখন সাধারণ মানুষরা খেটে 100 দিনের পায় না, কারণ তাদের তো কোনো দোষ নেই। আমি তো রাজনীতি করব ভেবে যুদ্ধের ময়দানে নেমেছি, কিন্তু তাদের কি দোষ? সুতরাং আজকে আমার লড়াই সিবিআইয়ের থেকে অনেক বড় লড়াই, যেটার জন্য অভিষেক ব্যানার্জি আওয়াজ তুলে আমরা দিল্লি গেছি, আমরা ধর্নায় বসেছি। তারপরে দিদি নিজে দিয়ে দিয়েছে টাকা, যে মানুষকে যেভাবে এরা বিভ্রান্ত করছে সেই লড়াই সামনে ইডি সিবিআইতে, যেটা অভিষেক ব্যানার্জিও রোজ হচ্ছে, আমরাও হচ্ছি, সবাই হচ্ছি কোনো না কোনো স্তরে, কিন্তু সেটাতে আমরা ভয় পাই না। এদেরকে বলে না যে ফেন্স সিটিং। 2019-এ বিজেপির থেকে টিকিট পেলে, 21-এ যখন দেখলো ভালো হাওয়া তখন আবার চলে এলো, তখন আবার আসবার পরে যখন তৃণমূল বুঝতে পারলো যে আমাদের তৃণমূলের কি বলুন তো, একটা যেটা ভালো সেটা আমাদের অসুবিধা হয়ে যায় যে আমরা সবাইকে খুব মাফ করে দিই আর সবাইকে নিজের ভরে টেনে নিই, সেটা মাঝে সাঝে। কিন্তু আমি বলবো একটা কথা, কাউকে ভরসা করা, কাউকে ভালোবাসা কিন্তু ভুল না।
বিশ্বাসঘাতকতা করা, পেছনে ছুরি মারা, সেটা পাপ। সুতরাং দিদি যদি আজকে এরকম প্রতিহিংসায় নেমে পড়ে, আজকে বাংলায় আমরাও প্রতিহিংসা দেখাতে পারি, কিন্তু আমরা দেখাই না, কারণ দিদি সেটাতে বিশ্বাসই করে না। সুতরাং যখন সে 2024-এ আমরা রং দেখতে পেয়ে গেছি, তাহলে সেই মানুষটাকে তখন দাঁড়া করানো যাবে না। আর যে ব্রিগেডে যাওয়ার আগে পেছনে মমতা ব্যানার্জি আর ব্রিগেডে ফেরত এসে নরেন্দ্র মোদী, তার আদর্শটা যে শুধুই ক্ষমতা প্রাপ্ত হওয়া, সেটা আমার মনে হয় মানুষ খুব ভালোভাবে বুঝে গেছে। মানুষের মধ্যে আগ্রহটা প্রচণ্ড বেশি, কিন্তু যখন এখানে আমাদের যেমন সিনিয়ররা আছে তেমনি জুনিয়ররা আছে। কারণ দেখুন, আমি সবসময় এটা বলি, যেমন 21শে জুলাই, এক্ষুনি একটা মানে চাচা বলছিলেন যে আমি 21শে জুলাই ওখানে ছিলাম। আমি 21শে জুলাই কিন্তু উপলব্ধি করিনি, কিন্তু একটা জিনিস না দেখা সেটা পাপ নয়, কিন্তু সেটার মহত্বটা না বোঝা সেটা ভুল। সুতরাং আমরা 21শে জুলাই প্রত্যেক বছর করি, যাতে আমরা তার মহত্বটা বুঝতে পারি যে তৃণমূল কংগ্রেস কোথা থেকে লড়ে 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 আজকে এখানে এসছে। তাই জন্য তৃণমূলের প্রত্যেকটা কর্মী আমার সাথে, পারমিতা আছে, সবাই আছে, সবাই আমরা, হ্যাঁ আনিসদা আছে, আমরা মাথায় করে রাখি মানুষকে। আমাদের কোনো সেটাতে অহংকার না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, যে ওনারা আমাদের ভোট দিয়েছে, ওনাদের পরিষেবা দেয়া আমাদের দায়িত্ব। দেখুন, একটা জিনিস বলছি যে তৃণমূল কংগ্রেসে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমরা সবাই যুদ্ধ করছি। দিদি যদি আমাকে বলে ঘোড়ায় চড়ে যুদ্ধ করো, ঘোড়ায় চড়বো, যদি বলে কামান চালাও, কামান চালাবো, যদি বলে পথে হেঁটে সৈনিক হও, পথে হাঁটবো। যেটা দিদি দেবে সেটাকে মাথায় তুলে সেই দায়িত্বটা পালন করব, মানুষের সাথে থাকবো। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আর পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, ঢুকে গেছে। সুতরাং আজকে আমাদের যে প্রচার, সেটা বাড়িতে বাড়িতে প্রচার না। যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, সবাই এটাই বলছে যে দিদি সারা বছর ধরে যেভাবে প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে বাড়ির সদস্যর মতন সাহায্য করছে, সুতরাং মানুষ যখনই হাত দিচ্ছে, আশীর্বাদের জন্য হাতটা বাড়াচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। এখানকার মানুষরা যেখানে আছে, এরা সারা বছর এখানে সবাই বলছে, সবাইকে নামে চেনে, মুখে চেনে। আমরা তো দেখুন আসি, কিন্তু এরা যারা আমাদের এখানকার লোকাল কর্মী, সেই লোকাল কর্মীরা এখানে 365 দিন, গরম হোক, বৃষ্টি হোক, শীত হোক, লোকের কাছে আছে। প্রত্যেকজন নাম ধরে বলছে, আমার এটা হয়নি, আমার এটা করে দিয়েছ, সবাইকে চিনছে। সুতরাং এখানে চিন্তা করবার কিছু নয়, এলাম, দেখা করলাম সবার সাথে, একটা সবার আশীর্বাদ, বয়স্কদের আশীর্বাদ নিলাম, বাচ্চাদের ভালোবাসা নিলাম। তাই কাজটা কিন্তু গ্রাউন্ড লেভেলে, লোকাল লেভেলে এনারা সবাই সারা বছর করছে। এবং সবাই দিদিকে একটাই কথা বলছে যে উন্নয়ন তো পৌঁছে গেছে, গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে। আমডাঙ্গা বুকে শান্তি রক্ষা করতে তৃণমূলের বাইরে কেউ নেই। আনিস দ্বারা আছে, এমএলএ সাহেবরা আছে, বাকিটা দেখে নেবে। জয় বাংলা। জয় বাংলা। কি বলবেন আজকের এই যে একেবারে আজকের এই দুয়ারে প্রচারে অত্যন্ত ভালো সাড়া আছে, এবং যে এলাকাতে আমরা প্রচার করছি, এই এলাকা মানুষ বলছে যে আমরা বিজেপিকে তাড়াতে চাই। আইএসএফ, সিপিএম এই ভোটে দূর, এই ভোটে শুধুমাত্র তৃণমূল। এটাই আমি আমডাঙ্গাতে 40,000 প্লাস লিড তো আছি, এবং আরও যা দিন যাচ্ছে সেটা 50 প্লাস হয়ে যাবে। এবং মানুষের যে এই দুপুরের মধ্যে যা সাড়া আছে, আমি তো ভাবছি তারাবাড়িয়া অঞ্চলে শুধু তারাবাড়িয়া অঞ্চল তৃণমূলকে 10,000 ভোটে লিড দেবে। আজকের কেমন সাড়া পাচ্ছেন? আপনি তো দেখতেই পাচ্ছেন কত লোক, এই দুপুর 12টার মধ্যে কত লোক আছে পিছনে, এবং পাড়ার থেকে সমস্ত মেয়েরা, চাচিরা, মারা সব বাইরে এসছে দিদিকে অভ্যর্থনা জানানোর জন্য।